40 বছর ধরে কাজ করেন জাহাজে, ছিলেন শেষ ট্রিপে। মালামাল খালাস করে চলে যাবেন দেশের বাড়ি, আর জাহাজের কাজে ফিরবেন না বলে চিন্তা ছিল। তবে তার আর বাড়ি ফেরা হলো না। জাহাজে ডাকাতদের হামলায় সব শেষ। ডাকাতরা হত্যা করে জাহাজের 7 কর্মীকে, নিহতদের একজন গোলাম কিবরিয়া, যিনি 4 দশক ধরে জাহাজেই কাজ করেন। নোঙর করা সারবাহী জাহাজে ডাকাতের হামলায় 7 জন খুনের ঘটনা এখন টক অব দ্য কান্ট্রি। নিহত 7 জনের মধ্যে 6 জনের পরিচয় মিলেছে, আর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার চাঁদপুরের ঈশানবালা ও মাঝের চর এলাকার মাঝামাঝি মেঘনা নদীতে জাহাজে ডাকাত দলের হামলার ঘটনা ঘটে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। যাদের পরিচয় মিলেছে তাদের মধ্যে 3 জনের বাড়ি ফরিদপুরে। এর মধ্যে আবার 2 জন মামা ভাগ্নে। মামা গোলাম কিবরিয়া জাহাজটির মাস্টার ছিলেন, আর ভাগ্নে সবুজ কয়েকদিন আগে মামার সঙ্গে জাহাজের কাজে যোগ দেন। আর একজন হলেন আহত উদ্ধার হওয়া জুয়েল রানা, যিনি 4 বছর ধরে জাহাজের শুকানির কাজ করছিলেন। কিবরিয়ার পরিবারের সদস্যরা জানান, গোলাম কিবরিয়া জাহাজটির মাস্টার ছিলেন ও সবুজ লস্কর হিসেবে কর্মরত ছিলেন। তারা ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকার বাসিন্দা। সবুজ 6 ভাই ও 4 বোনের মধ্যে চতুর্থ ছিলেন। মামা ভাগ্নের নিহতের খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আমার ভাই জীবিত আছে না মৃত্যু আছে, এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশকে জানিয়ে দেন, এবং আমার ভাই যদি মৃত্যু অথবা জীবিত থাকে অবশ্যই যেন আমার লাশটা অবশ্যই আমাদের বাড়িতে যেন আসে। অন্যদিকে কিবরিয়া 4 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড়। 2 মেয়ে ও 1 ছেলের বাবা কিবরিয়া 40 বছর আগে জাহাজের কাজে যোগ দেন। এবারে যাত্রা ছিল তার শেষ ট্রিপ। মাল নামিয়েই বাড়ি চলে যাওয়ার কথা ছিল তার। বাড়িতে এসে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। আগামী 10 জানুয়ারি মেয়ের বিয়ের দিনও ঠিক ছিল। গোলাম কিবরিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাকে হারিয়ে শোকে নির্বাক তার পরিবার। ফোনে একটা ফোন আসে, আমার ভাই ফোন দেয়। ফোন দিয়ে বলে কি যে এরকম আমার ফুপা আবার একজন ওই ডিপার্টমেন্টে চাকরি করে, তাই সে বলছে যে জাহাজে নাকি এরকম ডাকাতি হয়েছে। তখনই আমার মনে আর কি দিছে যে যেহেতু সে জাহাজের মাস্টার ছিল, তাহলে তো তারে আগে অ্যাটাক করছে, তাছাড়া তাইলে তার কোনো সম্ভাবনা নাই। তখনই আমি শুনতে পেলাম আর নাই। পরে ছবি সহ যখন আমি মোবাইলে দেখলাম, তখন আমি দেখে বুঝতে পারলাম যে এই। সবুজের পরিবারের সদস্যরা জানান, 25 দিন আগে মামা কিবরিয়ার সঙ্গে জাহাজে কাজে যোগ দিয়েছিলেন সবুজ। তিনি ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের জোরাইর এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। নাইমুল হাসিব, কালবেলা।